আপনার কি মনে হয় যে বিজেপি যে ইজমটা নিয়ে চলে তাতে রাজনৈতিক বা ডেমোগ্রাফিক বাস্তবতা অনুযায়ী পশ্চিমবঙ্গে এই ইজম নিয়ে ক্ষমতায় আসা সম্ভব? অবশ্যই সম্ভব। আর যদি আমি হোল ন্যাশনাল কনটেক্সট হিসাবে বিচার করি, কারণ আমাদের তো একটা এত বড় রাষ্ট্র, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের ইজম, তো এই মুহূর্তে বঙ্গ বিজেপি কি থট প্রসেস নিয়ে এগোচ্ছে? দেখুন, বঙ্গ বিজেপি আমাদের, যেহেতু বঙ্গ বিজেপি তো আলাদা কোনো পার্ট নয়, অবভিয়াসলি আমাদের একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় আইডিওলজি আছে, যে আইডিওলজি বিজেপি পঞ্চনিষ্ঠার উপর প্রতিষ্ঠিত। আপনি যেদিকে ডেমোগ্রাফি যে ইন্ডিকেশন করতে চাইছেন, এবং বিজেপির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা হচ্ছে সর্বধর্ম সমভাব। এটাকে আমরা প্রকৃত সেকুলারিজম বলি। আমাদের এখানে সেকুলারিজম বলে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এই ধরনের মানসিকতা চাপিয়ে দেওয়া হয়েছিল, শেখানো হয়েছিল যে রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হতে পারে, সেটা সেকুলারিজম। কিন্তু যদি দীপাবলির পার্টি হয়, সেটা সেকুলারিজম না। কেউ নিজের ধর্মকে বলতেই পারে, হ্যাঁ, কেউ অন্য ধর্মে বিশ্বাস করতে পারে, সে বলতে পারে আমি ইসলাম ধর্মাবলম্বী, দ্যাট ইজ হিজ রাইট অর হার রাইট। সেই রকম কেউ হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু শব্দটা বললে কেমন যেন একটা আষ্টে গন্ধ, মানে সেকুলার ভাবটা বুঝি নষ্ট হয়ে গেল, এরকম একটা পুজো ঘরে যেমন ঠাকুর আমিষ ঢুকে গেলে যেরকম হয়, সেই ধরনের একটা আমাদের মধ্যে ট্যাবু বা একটা আমাদের লিগ্যাসিতে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন বাঙালি চেঞ্জ হয়েছে, এই বাঙালি কমন বাঙালি চিৎকার করে জয় শ্রীরাম বলছে। আমরা শিখিয়েছি, বিজেপি শিখিয়েছে, এটা বিজেপির নতুন কিছু না।